অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে স্যালাইন তৈরি কারখানার অবকাঠামো ও যন্ত্রাংশ। ঝিনাইদহে নির্মাণের দেড় যুগেও চালু না হওয়া কারখানাটি উৎপাদনে থাকলে সহজ হতো খাবার স্যালাইনের যোগান। এছাড়া কর্মসংস্থান হতো অনেকেরও। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ভবনের চারপাশে ঝোপঝাড়, বিভিন্ন কক্ষে ময়লা আবর্জনা, ফাটল দেখা দিয়েছে ভবনের দেওয়ালেও। এমন চিত্র ঝিনাইদহের ওরাল স্যালাইন ফ্যাক্টরির। শহরের মদনমোহন পাড়ায় 2 তলা বিশিষ্ট এই ভবন নির্মাণের কাজ শুরু হয় 2005 সালে। শেষ হয় 3 বছরের মধ্যেই। জানান দিয়ে হয় উদ্বোধনও, তবে চালু হয়নি স্যালাইন উৎপাদন। বিল্ডিংটা আছে অকেজ থাকাতে কোনো যত্ন নেই, যার কারণে এইটা নষ্ট হয়ে যাচ্ছে এবং একটা মেশিনও আসছিল ভিতরে রয়েছে, অকেজ হয়ে পড়ে রয়েছে। আশেপাশে যেসব মাদক সেবীরা আছে এইসব জায়গায় বিভিন্নভাবে এখানে অবস্থান করে এবং আখড়া তৈরি করে ফেলেছে। আমরা চাই অবিলম্বে এই স্যালাইন ফ্যাক্টরিটা চালু হোক। যদি ওআরএস ফ্যাক্টরিটা চালু হয় তাহলে এইটাতে আমরা এখন তো যশোর থেকে অথবা ইডিসিএল থেকে আমরা স্যালাইন পাই, এই চাহিদাটা অনেকাংশ পূরণ করা সম্ভব। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। দীর্ঘ এই 15 বছর আমরা হস্তান্তরের পরেও এটা চালু করতে পারিনি। আবার আমরা অধিদপ্তর এবং মন্ত্রণালয়কে নোটিশ করে চিঠি দিয়েছি। যদি আমরা এই ফ্যাক্টরি চালু করতে পারি তাহলে ঝিনাইদহ জেলার জন্য যে চাহিদা সেটা পূরণ সহ পার্শ্ববর্তী জেলায় আমরা সরবরাহ করতে পারব। 98,34,000 টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করেছে স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর। সাদ্দাম হোসেন, চ্যানেল 24, ঝিনাইদহ।